এসআইআর হবেই, কোনো বাধা বরদাস্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে সোমবার স্পষ্টই একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই সমালোচনায় সরব তৃণমূল। একাধিকবার সরাসরি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বুধবারও সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছিলেন এসআইআর নাম তোলার জন্য নয়, শুধু নাম কাটার জন্য। কখনো বলেছিলেন নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছি না। কখনো আবার সরাসরি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছিলেন গণতন্ত্রকে রক্ষা করুন। তারপরের শুনানিতে সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ সাফ জানিয়ে দিল, যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা আমরা বরদাস্ত করব না। এই বিষয়টি সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে, কমিশন প্রয়োজন মনে করলে ইআরও বা এইআরওদের বদল করতে পারবে। এসআইআর হবেই। কাজ করতে গিয়ে যে ইআরওরা ব্যর্থ হয়েছে বা পরিকল্পিতভাবে অসঙ্গতি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আজকে দিয়ে দেওয়া হলো ইলেকশন কমিশনকে। তো কার্যত তো কোনো ফল হলো না। আমরা তো প্রথমেই বলেছিলাম এটা দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে, তা আমরাও তো বলছি এসআইআর হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অশান্তি, তাণ্ডব, ফর্ম পোড়ানোর মতো যেসব ঘটনা সামনে এসেছে এবং তাতে পুলিশি নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠেছে তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে। তাকে হলফনামা আকারে জবাব দিতে বলা হয়েছে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না। এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের মামলায় সোমবার সুপ্রিম কোর্টে কখনো রাজ্য সরকার স্বস্তি পেয়েছে, কখনো নির্বাচন কমিশনের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, যে যার মতো বুক ঠুকছে। তৃণমূল কংগ্রেস কালো কাপড় পরে এখানে এসেছিল তো দিল্লিতে। সুপ্রিম কোর্ট আজকে কালো কাপড়ের ওপরে সম্পূর্ণ সাদা রং করে দিয়েছে। ভারতবর্ষের সংবিধান সব রাজ্যের জন্য প্রযোজ্য, পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। সোমবার সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এসআইআর মামলার আবেদনকারী মোস্তারি বানু। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার নাম কেটে দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। আমাকে হিয়ারিংয়ে ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের 15 বছরের কম, এটা আমাকে দিয়ে আমার এটা নোটিশ পাঠিয়েছিল। ভুলভাল এক কথায় নোটিশ পাঠিয়ে। গত 4/2/2026 তারিখে উনি এসেছিলেন, যখন আপনার এসআইয়ের কাজটা 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে। আজকে যখন এই প্রসিডিংস চলছিল সুপ্রিম কোর্টে, আপনি কেন অনলাইনে কেন অ্যাপিয়ার হলেন না? সেদিন অ্যাপিয়ার হলেন না কেন? বুঝে গিয়েছেন নাকি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ধাক্কা আসতে চলেছে? এখন আপনি পালিয়ে গেছেন। সব মিলিয়ে এসআইআর ঘিরে বাকযুদ্ধের শেষ নেই। সত্যজিৎ বৈদ্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।